হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ৫ ক্রমের ম্যাজিক বর্গটি কিভাবে আঁকা যায় সেই পদ্ধতিতে আমরা সহজ পদ্ধতিতে সেই পদ্ধতিটি আমরা দেখাবো যে কিভাবে সহজে আমরা ৫ ক্রমের ম্যাজিক বর্গ আঁকতে চাই বা আঁকতে পারি। ৫ ক্রমের ম্যাজিক বর্গ আঁকতে হলে আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ম্যাজিক সংখ্যা নির্ণয় করে নিতে হবে। ৫ ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়ের ম্যাজিক সংখ্যাটি বের করার একটা সহজ সূত্র আছে। সেই সূত্রটা আমরা সূত্রের মাধ্যমে আগে ম্যাজিক সংখ্যাটি বের করব। ৫ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি বের করার সূত্র হচ্ছে n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ভাগ 2। এখানে যেহেতু ৫ ক্রমের ম্যাজিক বর্গ এজন্য n এর মান হবে ৫। তাহলে যে আমরা বসিয়ে দিই এখানে ৫, ৫-এর স্কোয়ার যোগ ১ ভাগ ২, তাহলে ৫ গুণন ২৫ যোগ ১ ভাগ ২, তাহলে ৫ গুণন ২৫ আর ১-এ ২৬ ভাগ ২, তাহলে হবে ১৩, তার মানে ৫-১৩ ৬৫, অর্থাৎ ম্যাজিক সংখ্যাটি হবে ৬৫। এখন আমাদের এই যে ম্যাজিক বর্গটা আমরা এঁকে রেখেছি বর্গটা, এখানে আমরা সংখ্যাগুলো বসাবো। তো 65 বা ৬৫ মানে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা সারি যদি আমরা এভাবে বা কলাম আমরা যোগ করি তাহলে প্রত্যেকটা সারি এবং কলামের যোগফলই 65 হবে। তাহলে এই যে আমাদের ম্যাজিক বর্গটি আঁকার জন্য আমাদের সংখ্যা লাগবে ৫ গুণন ৫, অর্থাৎ ২৫টি। ১ থেকে ২৫ পর্যন্ত সংখ্যাগুলো এরকম ২৫টা ঘরের মধ্যে বসাতে হবে। তাহলে আমরা দেখি এই সংখ্যাগুলোকে যদি ২৫ পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা ধারাবাহিকভাবে লিখে নেই। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫। তাহলে আমরা প্রথমেই দেখতে পারি যে আমাদের এই প্রথম সারির মাঝের সংখ্যাটি হচ্ছে 3, এই সারির মাঝের সংখ্যাটি হচ্ছে 15, এখানে মাঝের সংখ্যাটি হচ্ছে 23 এবং এখানে মাঝের সংখ্যাটি হচ্ছে আমাদের 11। এখন যদি আমরা এই সংখ্যাগুলোর মধ্যে এভাবে দাগ টেনে দিই, যে আমরা এই স্কোয়ারটাকে যদি সম্পন্ন করি, এবং আমরা যদি এই রোটাকেও আলাদা করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যখন ঘরগুলো এঁকেছি তখন দেখা গেছে এখানে কিছু কিছু ঘর আমার যে স্কোয়ারটা সেটা আমার ম্যাজিক বর্গটা আমার এখানে চলে এসেছে।
কিন্তু এর মাঝে কিছু কিছু ঘর ফাঁকা আছে। সেই ফাঁকা ঘরগুলো আমি কিভাবে পূরণ করব? যেমন এই লাইনে যদি এখানে 4 আছে, আমি যদি এটা 4টা কেটে দিয়ে এই দূরবর্তী ঘরে 4 লিখব। আবার যদি এই 16টাকে কেটে দিয়ে আমি এখানে 16 লিখব। তাহলে আমার এই 2টা ঘর পূরণ হয়ে গেল। এই 10কে যদি আমি কেটে দিই, সে এখানে বসবে, আর 22কে কেটে দিলে সে এখানে বসবে। অনুরূপে 21কে কেটে দিলে সে দূরবর্তী স্থানে যদি বসে, আর 5কে কেটে দিলে এখানে বসবে। অনুরূপে আমি যে কাজটি করতে পারি, 24কে কেটে দিলে এখানে 24 বসবে, আর 6কে কেটে দিলে এখানে 6 বসবে। 25 এখানে তার দূরবর্তী ঘরে বসবে, আর 1 এখানে বসবে। অনুরূপে 20 এখানে বসবে এবং 2 এখানে বসবে। এখন আমি এই ম্যাজিক স্কোয়ারের সংখ্যাগুলোকে যদি আমি আমার এই ম্যাজিক বর্গে বসাই, তাহলে কি হবে? তাহলে আমি ম্যাজিক স্কোয়ারটি পেয়ে যাব। যেমন আমি যদি এই সারিটাকে উপরে বসিয়ে দিই, 11, 24, 7, 20, 3, তারপর 4, 12, 25, 8, 16, তারপরে ঘর 17, 5, 13, 21, 9, 10, 18, 1, 14, 22, পরের ঘরে হবে 23, 6, 19, 2, 15। তাহলে আমরা যদি এখন দেখি যে আমাদের ম্যাজিক স্কোয়ারের যে প্রত্যেকটা সারি বা প্রত্যেকটা কলাম বা প্রত্যেকটা সারিকে যোগ করলে আমাদের ম্যাজিক সংখ্যা 65 হওয়ার কথা, সেটা হয় কিনা আমরা দেখে নিই। তাহলে আমরা দেখি যে 20 আর 3 23, 23 সাথে 27, 27 আর 24 হচ্ছে 54, 54 আর 11তে হবে 65। ওকে, আমরা যদি 12 আর 4 গুণ যোগ করি, তাহলে 16, 16 আর 25 41, 41 আর 8 হচ্ছে 49, 49 আর 16তে হবে 65। আবার যদি আমরা এদিকে করি, যে 15 আর 22 হচ্ছে 37, 37 আর 9 হচ্ছে 46, 46 আর 3 49, 49 16তে হবে 65। এখানে যদি আমরা করি 20 আর 8 28, 28 আর 2 30, 30 আর 21 51, 51 আর 14 65। অর্থাৎ আমরা যেভাবেই যোগ করে যাই না কেন, সবগুলোই যোগফল 65 হবে। অর্থাৎ এই পদ্ধতিতে আমরা সহজভাবে, সহজ পদ্ধতিতে ম্যাজিক বর্গ নির্ণয় করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছে আমাদের এই ম্যাজিক স্কোয়ার আঁকার নিয়মটি। ধন্যবাদ, থাকবে আজকে এই পর্যন্তই।